খলিফাতুল হকিন ইনদা সুলতানিন জায়ের আব্দুল জিহাদ এই হকরমায় আমরা পালন করে আসছেন মসজিদের মেম্বার থেকে। পারবেন না সেটা বলতে গেলে চাকরি দেবে। অতএব একটু দাবি দাও সীমিত আকারে 100% আপনার সরকারি হতে যাবেন না করতে দেখাতে করতে হবে। সরকারি ভাবে এবং মসজিদের ন্যায্য বেতন, চিকিৎসা ভাতা, উৎসব ভাতা, বোনাস, কঠিন কাজ। 3 লক্ষ মসজিদ, ইমাম, খতিব, ইমাম, খাদেম, এগুলো একটা ইলেকটেড গভর্নমেন্টের জন্য আগামী যারা আসবেন তাদের জন্য আমরা রেখে দিতে চাই। নিয়োগ ও বরখাস্ত প্রক্রিয়া স্থানীয় বিজ্ঞ আলেমদের মতামত গ্রহণ, লিখিত চুক্তিপত্র প্রদান, এটাও করা যাবে। কারণ অনেক সময় আওয়াম মসজিদ কমিটির সভাপতি হয়, সেক্রেটারি হয়, উনি কিছু জানেন না, কিন্তু ওই হুজুরকে নিয়ে টানা খেঁচড়া করে, এটা করা যাবে। অন্যায়ভাবে চাকরিচ্যুতি বন্ধ, কমপক্ষে 4 মাসের আগাম নোটিশ, ক্ষতিপূরণ বাবদ অগ্রিম বেতন প্রদান, এটা সরকারের যে বিধি আছে 3 মাস, এটা বন্ধ করতে হবে। অন্যায়ভাবে চাকরিচ্যুতি করতে মিম্বরে স্বাধীনভাবে কোরআন সুন্নাহ ভিত্তিক খুতবা প্রদানের নিশ্চয়তা, নিঃসন্দেহে একজন আলেম কোরআন এবং সুন্নাহ ভিত্তিক মসজিদে এটা বলবেন। সাপ্তাহিক বার্ষিক ছুটি সাধারণ মসজিদে আবাসন সুবিধা নিশ্চিত করা, আমি একমত। আমরা এটা বাস্তবায়ন নীতিমালায় রেখেছি। রাজনৈতিক স্বার্থে ইমাম খতিবদের ব্যবহার বন্ধ করা, আমি এটা একমত। একজন মসজিদের খতিব ইমাম যেই সরকার ক্ষমতায় থাকবে তার পক্ষে প্রপাগান্ডা ছড়ানো ব্যবহার করা উচিত হবে না। এটা সবার মসজিদ, নানা মত পথের মধ্যে ডিফারেন্ট স্কুল অফ থট মুসল্লিরা আছেন, ইমাম এবং খতিবকে এগুলো থেকে দূরে রাখা দরকার, এটাও আমরা রাখবো। চিহ্নিত অপরাধী, বেনামাজ ইত্যাদি ব্যক্তির মসজিদ কমিটির দায়িত্ব থেকে অযোগ্য ঘোষণা করা, খুব গুরুত্বপূর্ণ কথা, এটা খুব গুরুত্বপূর্ণ কথা। এবং আমরা দেখেছি, পত্রিকায় দেখেছি, মাদকের বিরুদ্ধে কথা বলার কারণে প্রতি ইমাম সাহেবের চাকরি চলে গেছে। আমরা এটা নীতিমালা সংযুক্ত করবো। মসজিদের আয় ব্যয়ের স্বচ্ছ হিসাব, জবাবদিহিতা নিশ্চিত করা, এটা খুব জরুরি। কত টাকা আছে জান না, টাকা থাকলে জমি কিনে, টাকা থাকলে থাই গ্লাস লাগায়, ওই ইমামে বেতন দিতে চায় না, এটাও আমরা। জাতীয় সামাজিক পর্যায়ে বার্ষিক ধর্মীয় সম্প্রীতির সবার আয়োজন করা, এটা তো বেশি জরুরি। সাম্প্রদায়িক সম্প্রীতি, কমিউনাল হারমোনি, আমাদের সবসময় এটা জাতীয়ভাবে সামাজিক পর্যায়ে আমরা এটা করতে প্রস্তুত, এটাও আমি নীতিমালায় সংযুক্ত করি। বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদদের পক্ষে খুতবা দেওয়ার কারণে চাকরিচ্যুত ইমামদের পুনর্বহাল, আপনারা আমাকে তালিকা দেন, স্পেসিফিক তালিকা দেন, কোন দেশের কোন জেলার কোন মসজিদের ইমাম বৈষম্য বিরোধী আন্দোলন শহীদদের পক্ষে কথা বলার কারণে চাকরি গেছে দেন। আমরা এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এটা আমরা তদন্ত করে দেব। এবং জুলাই আন্দোলনের শহীদ আলেম পরিবার রাষ্ট্রীয় সম্মান, চিকিৎসা, যাবতীয় সুযোগ সুবিধা প্রদান করা, এই আপনারা এটাও তালিকা দেন। তালিকা এটা আমাকেও দিতে পারেন, অথবা মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ফারুক আজম সাহেব এটা ডিল করেন, ওনাকেও দিতে পারেন। আমরা এক একজন আহত ব্যক্তির জন্য, এগুলো আমরা সাধারণত বলতে চাই না, কারণ জুলাই শহীদদের অথবা জুলাই যোদ্ধাদের যে ত্যাগ, এগুলো টাকার বিনিময়ে হয় না, এই জন্য আমরা এগুলো উল্লেখ করতে চাই না। 8 কোটি টাকা পর্যন্ত একজন যোদ্ধার জন্য সরকার খরচ করেছে। এবং আমি একজন যোদ্ধাকে দেখতে গেছি হসপিটালে, এটা নাই, নাক থেকে এটা নাই, তাকে আমি একটা এনজিও থেকে 1-2 লাখ টাকা তার হাতে দিয়েছি, এবং একেবারে জিভে দেখা যায়। তো আমরা রাশিয়ে পাঠিয়ে তাকে এটা নাক, উরু থেকে, রান থেকে মাংস নিয়ে এটা নাক বানিয়ে দিয়েছে। নাক অরিজিনাল তো হবে না, মোটামুটি একটা নাক তৈরি হয়েছে, ঠোঁটগুলো এখনো হয়নি। আমরা তাদের প্রতি অত্যন্ত সম্মান জানাই। যারা শাহাদত বরণ করেছেন তাদের মাগফিরাত কামনা করি। যারা মাদ্রাসার ছাত্র, 2 চোখে বলি মাদ্রাসার ছাত্র, আমরা তাদের প্রতি সহমর্মিতা এবং তাদের আশু মুক্তি কামনা করি। আমি যখন থাইল্যান্ড গেছি গত 3